দার্জিলিং ট্যুরের সেকেন্ড পার্টটা ছাড়তে একটু দেরি হলো। সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, এই জায়গাটাতেই শেষ করেছিলাম পার্ট 1, আর একটুখানি পুরো বাকিটা দেখানোর জন্য পার্ট 2 তোমাদের কাছে নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক, দেখতে থাকো আজকে আমরা কোথায় কোথায় গেছিলাম। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা আর সূর্যোদয় দেখার পর চলে গেছিলাম এই বরফের জায়গাটায়। দেখলে কত বরফ পড়ে আছে, তখনই এই জায়গাটায় এত বরফ পড়ে। আর ডিসেম্বরে তো এখানটা ভরে গেছে, আমি ফোনে দেখছিলাম। এই আই লাভ সিনচাল জায়গাটা থেকেও খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তাই দাদাটা এই স্পটটায় নিয়ে গেছিলো। এখানে আমরা প্রচুর ফটো ভিডিও করেছি। তারপর আমরা গাড়ি ধরে যে গেলাম একদম তাকদা তিনচুলার রাস্তায়, যেখানে চা বাগান আছে সুন্দর সুন্দর দেখার মতন জায়গা। তো দাদাটা বললো ওখানে গিয়েই ছোট ছোট বেশ রেস্টুরেন্ট আছে, ওখানেই আমরা ব্রেকফাস্টটা করে নেব। তো দাদার কথা মতো যেহেতু ওরা সারা বছর ঘোরে, আর ভীষণই ভালো ব্যবহার, ভীষণই ভালো ছিল দাদাটা, তো সেখানেই আমরা চলে গেছিলাম। সারাদিন ওকে নিয়েই আমরা দুদিন ধরে ঘুরেছি, ভীষণই ভালো ঘোরায়। তারপর মাঝ রাস্তায় এত সুন্দর একটা জায়গা দেখে গাড়ি দাঁড় করিয়ে রীতিমতন একটু ভিডিও আর ফটো তুলে নিয়েছিলাম, কারণ যেন মনে হচ্ছে পুরো আঁকা। তোমরাই বলো, এত সুন্দর জায়গা না দেখে পারা যায়? আর সত্যি দার্জিলিংয়ের কোনা কোনা সুন্দর, চা বাগানের মাঝখানে এত সুন্দর পাহাড়। হ্যালো বন্ধুরা, এখন দার্জিলিং চা বাগানে দাঁড়িয়ে আছি, তিনচুলা। ওই দেখো ওইদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মানে আজকে কাঞ্চনজঙ্ঘাটা যে এত সুন্দরভাবে দেখতে পাবো ভাবিনি। আর একটা ছোট্ট দেখো এরকম একটা ছোট্ট রেস্টুরেন্ট উডেন্ট, এখানে এসছি আমরা টিফিন করতে, ব্রেকফাস্ট করতে। হ্যাঁ, আর দার্জিলিংয়ে এসে চা বাগানে দাঁড়িয়ে যদি না চা খাই, তাহলে আর কিসের জন্য আসলাম দার্জিলিংয়ে? চা খোর বাঙালি বলে কথা, চা তো সব জায়গাতেই খাবো, সেই রকমই এখানে। মানে এই ভিউ দেখতে দেখতে চা খাওয়া মানে জীবনের মনে হয় সেরা চা খাওয়া। মানে এইরকম চা খাওয়ার এক্সপিরিয়েন্স আগে কোনোদিনও হয়নি। তো তোমরাও আসো আর কি, এসে এই জিনিসটা এনজয় করো অবশ্যই দার্জিলিংয়ে। আমার লাইফে ফার্স্ট টাইম দার্জিলিং, তো অসাধারণ অসাধারণ, বারবার আসতে চাই। হ্যাঁ, তিনচুলা, তাকদা তিনচুলা, এটা অসাধারণ। তোমরা মানে ফোনেই দেখছো এতটা সুন্দর, আমি সামনে আমরা ফিল করছি এটা কতটা সুন্দর। সব দাঁড়িয়ে আছে, যে চা খাচ্ছে সবাই। এবার খাবো পাহাড়ি ম্যাগি, চায়ের পর ম্যাগি আছে, তো এরকম চলছে। আর এই যে এই গাড়িটাই আমরা বুক করে ঘুরছি আপাতত, দেখতে থাকো। হয়ে গেছে ম্যাগি। তো আমাদের ম্যাগি হয়ে গেছে, দেখো সব সব মানে ভাবা যায় জাস্ট ফাটাফাটি। এরকম সকালটা কবে এত সুন্দর সকাল পেয়েছি মনে নেই আর। সত্যি এত সুন্দর সকাল, মানে সুন্দর একটা সকাল এরকম কবে পেয়েছি মনে নেই। তো আমাদের মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপর আবার একটুখানি গাড়িতে উঠে চলে গেলাম আরও একটা সুন্দর জায়গায়, ওখানেরই আর একটি চা বাগানে। তো চলো দেখতে থাকো। ওখানে গিয়ে কিন্তু ওই ড্রেসগুলোও পরেছিলাম, সেটাও দেখো, ভীষণই সুন্দর জায়গাটা। তো ভাবলাম গাড়িতেও একটু ভিডিও করে নিই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। টিফিন করে চলে এসেছি, আর দেখো আমাকে বন্ধুরা কেমন লাগছে অতি অবশ্যই জানিও। এখানে আসলে তো এই ড্রেস আমরা সবাই পরবোই। দেখো সবাই পরেছে, কাকিমা পরেছে, আমি পরেছি, বুলটি পরেছে, ওরা সবাই ফটো তুলছে, আমাদেরও ফটো তোলা হয়ে গেছে। কিন্তু এখন প্রচন্ড গরম লাগছে এগুলো পরে, এটা পুরো ভেলভেট হয় এগুলো, তো প্রচন্ড গরম লাগছে। আর কেমন লাগছে অতি অবশ্যই জানিও। এটা ফার্স্ট টাইম আমি পরলাম, আমি ঠিক করেই রেখেছিলাম এখানে আসলে এটা পরবো। তো কেমন লাগছে, এই পাহাড়ের মেয়েদের মতো লাগছে কিনা? পাহাড়ের মেয়েরা তো খুবই সুন্দর, তো ওরকম লাগছে কিনা জানিও। ওরা তো প্রচুর ফর্সা, কি সুন্দর সুন্দর ওদের। তো যাই হোক, ওদের মতো সাজতে ইচ্ছা হলো, কি পরলাম। আর তোমরা অনেকেই হয়তো আমাদের এই রিলসটা দেখেছো, আমরা এখানে কিন্তু একটু রিলস শ্যুটও করছিলাম, সেটাও কখন জানি পুকুর বাবা একটুখানি ভিডিও করে রেখেছিল। বলো তো তোমরা আমরা কোন গানে রিলস করছি? গান আবার দেওয়া যাবে না, তা না হলে আবার কপিরাইট পড়ে যাবে। তো সেই কারণে আমরা গানটা মিউট করে রাখলাম, কারণ আমি এই গানটার রিলস তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরাই বলো দেখি কি শেয়ার করলাম। আর তারপর আমরা খুব মজা করেছি ওখানে। আমাদের মাথায় যে ঝুড়িগুলো দিয়ে লোকটা মজা করে কিন্তু বলেছিল যাও গিয়ে চা তুলে নিয়ে আসো, আর পুকুকে তো পুরো
পুরো সবজি বানিয়ে দিয়েছে। দেখো দেখো আমরা মিছিমিছি কিন্তু চাও তুলেছি। জানি না এভাবে কিভাবে তোলে, গাছের পাতা আমরা ছিঁড়িনি, তাও মিছিমিছি আমরা একটু অ্যাক্টিং করে দেখাচ্ছিলাম যে কিভাবে চা তোলে। দেখো পুকুর বাবাও আমায় বলে দিচ্ছে। ভিডিও হচ্ছে, এটা ছবি করছি। আরে মিছিমিছি ছিঁড়ে ছিঁড়ে ফেলতে থাকো না। হ্যাঁ হুম তো বন্ধুরা আমরা চলে এসেছি লামাহাট্টা। এখানে একটা পার্ক আছে খুব সুন্দর, মানে পাহাড় কেটেই পার্ক। এখানে তো সবই পাহাড়, এত সুন্দর আমি বুঝতে পারছি না তোমাদের কোনটা কি বলবো, কারণ প্রত্যেকটা জিনিসই সুন্দর। প্রত্যেক জায়গায় সব আলাদা আলাদাভাবে সুন্দর, আর প্রত্যেকটা জায়গা থেকেই আর যেন বেরোতে ইচ্ছা করছে না। দেখো দেখো পাইন গাছ, এখানে সব ফুলের বাগান। এটা একটা পার্ক, এখানে পে করতে হয়, সামান্য পে করে যেতে হয়। লামাহাট্টা ইকো পার্কে তো ঢুকে গেছি। ইকো পার্কে ঢোকার আগে এত কিছু তো জানতাম না, যেহেতু পাহাড়ে আমাদের ফার্স্ট টাইম। তো পুকু কিন্তু দেখো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছিল কিভাবে পাহাড়ে উঠছি। এখানে মেন হচ্ছে ট্রেকিং করা, অনেকটা উঁচু। আমার এখন কিলোমিটারটা মনে পড়ছে না কত মিটার উঁচু পাহাড়। যাই হোক, যেহেতু অনেকটা উঁচু, প্রচুর এতটা উঠে আমাদের যেতে হবে। পুকু এমনকি আমাদের বাড়িতে যেই বাচ্চাটা আমাদের সাথে গেছিলো, মেয়েটি আরশিয়া, ও অতটাই উঠেছে আমাদের সাথে পুরো। আর শুধু শোনা গেছে যে ওপরে একটি লেক আছে, সেই লেকের জন্য আমরা কন্টিনিউ উঠে গেছি। আর একটা জিনিস জানো তো, এখানে জলের বোতল কিচ্ছু অ্যালাউ নেই, কোনো খাবার দাবার বা জলের বোতল অ্যালাউ নেই। এইভাবেই একা একাই সবাইকে উঠতে হয়। পাহাড় কেটে কেটে যে রাস্তা, এখান দিয়ে উঠতে। আর পুকু কিন্তু পুরো ভিডিওও বানাচ্ছিল, আমিও বাড়িয়েছিলাম, কিন্তু আর উপায় ছিল না। আর সবচেয়ে বড় কথা কি জানো, এখানে গিয়ে আমার ফোনের সিমটা কিন্তু নষ্ট হয়ে গেছে। সেভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি ঠিকই, তাও যতটা পারলাম এই আজকের দ্বিতীয় দিনের ভিডিওটা পুরো তোমাদের সাথে শেয়ার করলাম, যেমন যেমন ঘুরছিলাম। তো অনেকটাই চেষ্টা করেছি তোমাদের পাহাড়টা দেখানোর, যেভাবে আমরা ঘুরেছি। সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, সব জায়গাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে, কিন্তু ভীষণ আনন্দ করেছি। কারণ কন্টিনিউ যদি ভিডিওই করি, এনজয়টা কি করে করব বলো। তো যাই হোক, দেখো আমার তো পুকুর ভিডিও দেখে এখনও মাথা ঘোরাচ্ছে, যেন মনে হচ্ছে এখনও আবার লামাহাট্টা। আর এতটা উঠেছি ভাবো, এতটা আবার আমরা কিন্তু নিচেও নেমেছি। কতটা যে উঁচু, ওই ঘন পাইন বনে তোমরা ভেবে উঠতে পারবে না, কিন্তু আমরা উঠে গেছি সবাই মিলে। ভীষণ আনন্দ হয়েছিল লামাহাট্টা। এখন মনে হয় গেলে আবার উঠতে পারবো, কিন্তু এখনের ব্যাপারটা মনে হয় যেন ইজি হবে, কিন্তু ভীষণই সুন্দর। উঠতে উঠতে কিন্তু প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। ওপরে গিয়ে অনেকক্ষণ রেস্ট নেয়, ওপরে গিয়ে লেক কি দেখে আমি জানি না, কিন্তু রেস্ট নেয় সবাই, কারণ আবার তাদের নামতে হবে। দেখতেই পাচ্ছ আমরা কন্টিনিউ উঠছি, আর এই যে পুকু কন্টিনিউ ভিডিও করেই যাচ্ছে। রাস্তাগুলো ঠিক এরকম, এখানে ভালো জুতো না পরে কিন্তু আসলে হবে না। রাস্তাগুলো এমনই পাহাড় কেটে রাস্তা। এবার এখানে অনেক রকম রাস্তা চলে গেছে, এদিক ওদিক দিয়ে মানুষ তৈরি করেছে। ভুল রাস্তায় চলে গেলে কিন্তু লেক অবধি পৌঁছাতে সবাই পারে না। কিন্তু সঠিক রাস্তা ঠিকঠাক মতন ওখানে ম্যাপ অনুযায়ী যদি যাওয়া হয়, শর্টকাট না গিয়ে রাস্তা ধরে, তাহলে কিন্তু সুন্দরভাবে একদম লেকে পৌঁছে যাবে। চলো একবারে উঠতে উঠতে তোমাদের সাথে কথা বলছি। আর যেতে মানা করছো তো। এখন এখানে মাঝখানটা দাঁড়িয়ে আমরা ফটো তুলছি। আমরা এই পাইন ফরেস্টের একদম পাহাড়ের চূড়ায় উঠবো, মানে এইখানে আমরা উঠবো। হাঁপিয়ে যাচ্ছি, আমরা অর্ধেক উঠে এসেছি, এই অবধি অর্ধেক উঠেছি, ওখানে অতটা বাকি। ওই যে লোক যাচ্ছে দেখো। আমরা ঠিক করেছি এটা পুরোটা উঠবো। এত সুন্দর ফরেস্টটা, যতই কষ্ট হোক পাহাড়কে, তাই বলি তুমি যতই উঁচু হও, মানুষ তোমার কাছে চলে যাবে ঠিক। পাড়ার পুকুরের থেকেও ছোট্ট একটা লেক দেখতে, ওদিকটা অবশ্য যাইনি। এটা দেখতে আমরা পাহাড়ের একদম মাথায় এসেছি, এই যে শেষ পাহাড়, এখানে এসেছি। 1 2 3 4 ওদিকে নিচে পাহাড়, মানে পাহাড়ের মাথায় এই জলটাই, লেকটা, এটা দেখতে এত লোক এখানে এসেছে, এত লোক। আমরাও এসে বসে আছি, এখন মাথা যন্ত্রণা করছে। অনেকটা ওঠা, অনেকটা উঠে এসছি তো। উঠতে হলে দেখতে হবে না, এটাতেই সবচেয়ে বেশি কষ্ট করলাম বলো তো। অনেকটা উঠে এসছি, একটু রেস্ট নিয়ে, এই যে জুতো ফুতো খুলে সবাই বসে আছে, একটু রেস্ট নিয়ে তারপর যাব। আর দেখো কি অবস্থা হয়েছে প্যান্টের, এই গাছের এগুলো লেগে লেগে।
তো আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপে। প্রত্যেকটা জিনিস কন্টিনিউ তোমাদের দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে ফোনে একেবারে চার্জ নেই। বাতাসিয়া লুপটা একটা পার্কের মতন, আর এখান থেকে গোটা দার্জিলিং দেখা যায়। আর এই যে তার স্পেশালিটি হচ্ছে টয় ট্রেন, এখানে জয় রাইড করা যায় টয় ট্রেনে, ভীষণই সুন্দর। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে, মানে কাল আমরা বেরিয়ে যাব। আজকে ঘুরতে বেরিয়েছি সকালে, আজকে সারাদিনটা ঘুরবো, কালকে আর আজকের মিলিয়েই ব্লগটা করছি। তো এটা হচ্ছে এখন মেলে বসে আছি, 8টা সাড়ে 8টা বাজে, আমি মেলে বসে আছি। এখন যাবো এখান দিয়ে, এখন যাব আমরা রোপওয়ে চড়বো সবাই মিলে। তো কুকুর বাবা চলে গেছে টিকিট কাটতে সকালে লাইন দিয়ে, আমরা একটু লেটেই যাচ্ছি ওই জন্য, যেহেতু ও গেছে আর কাকু গেছে। আর এই যে মেলটা, এখানে আমরা বসে ওয়েট করছি। আমরা গাড়িতে যাব আর আরও সবাই আসছে, তাই ওয়েট করছি। এই যে আমরা 3 জন বসে আছি। চলো দেখা হবে আবার। তো বন্ধুরা, এই প্রথম কিন্তু আমরা রোপওয়েতে উঠেছি। আমি একটা ছোট্ট পার্কে রোপওয়েতে মানে বিয়ের আগে স্কুল লাইফে একবার উঠেছিলাম। আর এই হচ্ছে বড়, যেটা 40 মিনিট প্রায় যায়। মানে দার্জিলিংয়ের রোপওয়ে বুঝতেই পারছো, পাহাড়ের ওপর একটা ছোট জায়গার রোপওয়ে পার্কের, আর এইরকম পাহাড়ের ওপর এক পাহাড় থেকে আরেক পাহাড় যাওয়া, মানে আমাদের শুধু ভিতরের আলোচনাগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। তো এটা এভাবে আসলো ওপাশ থেকে, আবার 40 মিনিট ধরে যাবে, আমরা উঠবো এটার মধ্যে। না, আমার ওটা করবো না, আমি তোমাদের ওটা করছি। হাই করো, হাই করো, হাই কর বাবা, এদিকে এদিকে। সামনে দেখো, সামনের দিকে তাকিয়ে নিচে দেখো, সাইডে দেখো, সাইডে। ওফ, নিচে দেখো না, সাইড ভয় লাগলে নিচের দিকে দেখো। আমার ভয় লাগে না, তাই আমি নিচে দেখছি। নিচে সাইডে দেখো, অসম্ভব সুন্দর। ও কি লাগছে রে ভাই। ওটা পিছিয়ে আসছে নাকি? ওটা কি আসছে? পিছিয়ে যেতে না যেতে পিছিয়ে চলে আসছে, পৌঁছালোই না। তুই ছেড়ে চলে গেলি কেন? তুই তো চলে যেতে পারতিস না পিসির সাথে। ওই তো তুই তো চিন্তা করছে তোমার অসুবিধা হবে না তো, আবার ননদের কোলে ঘুমাবে নাকি উঠে বলছে। আবার বাই বাই। হ্যাঁ, ওটাই মেয়েগুলো বাই করছে সাথে নাকি? কি কটকট করছে গো? ও বাবা, এই বস জায়গায়, এই বাবু বস। কটকট করে এরকম আওয়াজ হলেই তো বুকটা ধরা সার্চ। ওটা কিছু একটা স্ট্যাচু দেখো, কিছু একটা স্ট্যাচু, ওখানে গৌতম বুদ্ধ মনে হচ্ছে। এই কটকট করিস না, জীবন শুকিয়ে যাবে আমাদের। গাছে ঝুলে যাবো, অসুবিধা নেই। এটাও পারবো না, ডাল নিয়ে আমি ভেঙে যাবো। না না, সব লাগছে কিন্তু। এখানে আমরা কোনোদিন চড়িসনি, এবার দিয়ে রোজ চড়বো। হ্যাঁ, আমরা এসে খালি ওই জায়গাটা একটু ভয় মতন লেগেছিল, বলো? কোনখানটা? তুমি নামছো অত উঁচু। এই সামনে দেখ, তুই মেয়াও করিস কেন? তুই কি বিড়াল বলতো? তাহলে দেখো সামনে দেখো, আমরা মনে হচ্ছে আকাশে। নিচে দেখো, সব টি গাড়ি। নিচটা দেখো, অন্য ওইদিকে। এটা টি স্টেটই তো, কি লেখা ছিল দেখি। এই যে একটা পয়েন্ট এসেছিল, পয়েন্ট চেক পয়েন্ট, চেক পয়েন্ট, চেক পয়েন্ট বলে। কাকিমার কাকু আগে কি চলে করছো ওখানে বসে? ওই ছেলেগুলো দুটো বাচ্চা কি ওটা কিছু করছে, কাজ বাজ করছে না। বিরিয়ানি খাবো। কাকিমার কাকু আগে চলে গেছে। হ্যাঁ,
না গেলে জানা যাবে বৌদির কি খবর, কেরম লাগলো। না না মা এইটাতে ভয় পাবে না, এটাতে ভয়ের কিছু নেই বললাম তো। তুই বলবি চলমান গাড়ি ভালো হবে। এটাও না একটা কিছু ঘোরার জায়গা, আমি দেখেছিলাম ফোনেতে। দেখো অননাদি ওটা দেখে দেখাচ্ছিল না, কোনটা হলো? পয়েন্টস এর মধ্যে ওই যে দেখো স্ট্যাচু আছে একটা বড়। বাবা আমার বুকটা না কিরকম ফাঁকা হয়ে যাচ্ছে। চুপ কর না, বলেছে দাঁড়াতে না। এই দেখো ডু নট স্ট্যান্ড ইনসাইড। না স্ট্যান্ড করতে বারণ করে তো। হে নড়বে সিটে একবার বসে গেলে যদি দাঁড়াও একটা নড়বে। রডের ওপর ঝোলানো। এই তো মোটর তারটাতে যাচ্ছি শুধুমাত্র হ্যাঁ। বেশ করে। একটু 19-20 হলেই গল্প একদম। বাবা পড়লে বাঁচবো না। এরকম বলো না গো, বসে বসে বাইরে থেকে এমনি জোরে চলছে। ওদিক দিয়ে ভালো, আমি এদিকে বসে তাকাও। আছি তাই মনে হচ্ছে হালকা হালকা আস্তে আস্তে। তুমি ছাড়ো না মাম্মা। কাঞ্চনজঙ্ঘাটা দেখি না। বাবু কেউ দাঁড়াবে না। একবার ইচ্ছা করাবো, লেখা আছে দেখো। ওরে বাবা রে বাবা। থাক, থাক, থাক। ওহো ওটা মনে হয় যে যেটা গেল ওটা দাঁড়াবে, ওই জন্য আমরাও দাঁড়িয়ে যাবো। কিন্তু একটা দাঁড়ালে তো দাঁড়িয়ে যাবে যদি দূর যাবে। আমি ভাবছি যখন ওই যে ওরা লাইনে কাজ করছিল কতক্ষণ মাঝখানে ঝুলিয়ে দিয়েছিল বলো তো। ওটা তো ঝোলায় তো, আমি যখন চড়েছিলাম ওটা তো হচ্ছে মানে এরকম চলতে থাকে, তার মধ্যেই উঠতে হয়। এটাও যেরকম চলছিল উঠলাম তো। ওটাতে কি হয়েছিল, দাঁড় করিয়ে যাচ্ছিল মনে মনে, মাঝে 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 দাঁড়িয়ে যাচ্ছিল। তাহলে আমরা এতটা নেমে গেলাম। মাম্মা আমাকে করো। ফোনটা পড়ে গেল, খুঁজে পাবো না। এবার বন্ধ করে দিই। ভিডিওটা এডিট করছি আর ভাবছি আবার যেন চলে যাই এরকম জায়গাটায়। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর করে আমাদের পৃথিবীটা সাজানো, একা একাই সাজানো, এত সুন্দর লাগে। তোমরাই বলো কার না ভালো লাগবে। ভীষণ ভালো লাগছে। আকাশের মাঝখানে যেন মনে হয় উড়ে যাচ্ছি, ডানা তো নেই যে উঠতে পারবো, তো এভাবেই উড়ে যাচ্ছি। এরকম করেই সারাটা দিন কেটে গেল। তারপর সন্ধ্যাবেলায় কিন্তু আমরা একটু শপিং করে নিয়েছিলাম, একটু মার্কেটে ঘুরে ঘুরে কেনাকাটা করে নিয়েছি। আর রাস্তাগুলো কন্টিনিউ উঁচু নিচু, তো সেইভাবে আর ভিডিও করা হয় না, দেখতেই পাচ্ছ নিচ থেকে ওপর, ওপর থেকে নিচ, ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো এভাবেই তারপর ডিনার করে শুয়ে পড়েছি। তারপরের দিন আমরা একদম বাড়ির পথে, মানে পরের দিন সকালবেলায় বেরিয়ে গেছি। সকাল থেকে বেরিয়ে কিন্তু সারাটার অনেকটা রাস্তা, তারপর গিয়ে আবার ট্রেন আছে, ওখানে ওয়েট করতে হয়। একটু আগেই গেছি, এই যে দার্জিলিং পাশ দিয়ে যাচ্ছি, সেটাও তোমাদের সাথে একটু তুলে ধরলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকে অতি অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা নতুন দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে অবশ্যই জানিও এত সুন্দর প্রকৃতি তোমাদের যে দেখালাম তোমাদের কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে দার্জিলিং, আমি আবার যেতে চাই। বিশেষ করে আমরা যে কজন গেছি আমাদের সবার আবার যাওয়ার ইচ্ছা, যে আবার কবে যাব, আবার কবে পাহাড়ের কাছে যাব। পাহাড় আর তোমরা এখনও যারা কোনোদিনও পাহাড় ঘোরোনি, অতি অবশ্যই একবার কিন্তু পাহাড় ঘুরে এসো। আমরা কিন্তু নেমে গেছি পাহাড়ের রাস্তা ধরে নিচে। এবার বাড়ি ফেরার পালা, বাড়িতে তো ফিরতেই হবে, আসল জায়গায় তো বাড়ি মানুষের, তাই না? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এটাই দার্জিলিংয়ের লাস্ট পার্ট কিন্তু। হ্যাঁ, আমরা বাড়ি ফিরছি, আর তোমাদের মানে শেয়ার করতে একটু দেরি হলো কারণ ভিডিওটা একটু বড়। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক আনন্দে জীবন কাটিও। যখনই সুযোগ পাবে একটুখানি ঘুরে এসো, দেখবে খুব ভালো লাগবে, মনটাই পুরো অন্যরকম হয়ে যায় একটু যদি মানুষ সবাই ফ্যামিলি নিয়ে ঘুরে আসে। আর ফ্যামিলির সাথে ঘোরার তো আনন্দই আলাদা, এটা তো আলাদাই। পুকু এই ছোটো বয়সে পাহাড় দেখলো ঠিকই, আমি কিন্তু এত বড় বয়সে গিয়ে পাহাড় দেখলাম। ছবি টিভিতে তো প্রচুর দেখেছি, আমি আর পুকুর বাবা মানে রিয়েলেই প্রথমই দেখলাম। পুকু যাই হোক ছোটো থেকে শুরু করলে, আশা করি ওকে আরও পাহাড় দেখাতে পারবো। এই চা বাগানের ভিডিও দেখতে দেখতেই তোমাদের সাথে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ট্রেন জার্নি আর কিছু সেরকম দেখালাম না, যাওয়ার ভিডিও তো দেখিয়েছিলাম। তো সবাই খুব ভালো থেকো, আর থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আজকের মতন